আসসালামু আলাইকুম, শুভ সকাল আপুরা ভাইয়েরা, আপনারা কেমন আছেন? ভালো আছেননি? আরেকটা ভিডিও নিয়ে আসছি, দেখেন তো। এই যে আজকে শুটকি ভাগ করতেছি, ঠিক আছে? কে কে বালা পান নাম্বা বেগুন শুটকি দিয়া? হ্যাঁ, নাম্বা বেগুন দিছি, আলু দিছি, ঠিক আছে? দেওয়ার পরে শুটকিটা আগে কষাইতেছি, মানে আগে সিদ্ধ করতেছি, কারণ আলুটা আর বেগুনটা তো মনে করেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণে আমি আগে শুটকিটা আগে সিদ্ধ করছি, ঠিক আছে? সব মই মশলা দিয়া সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে তারপর আপনি মনে করেন এখানে মশলাটা কষাইছি, সিদ্ধ করার পরে তারপর দেখুন আমি সব কিছু দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম, তারপরে আলু দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর দেখেন লাড়াচাড়া কইরা একটু গুঁড়া দিমু, পরে আবার কাঁচামরিচ দিয়ে দিছি, ধনিয়া পাতা দেওয়ার পরে তারপর আমার ইয়াটা ওখানে ইয়া হয়েছে কি দেখতে দেখেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এর মধ্যে এই সর্দির জন্য আমি পাক করতেছি আপনার মাগলুবা মাগলুবা, মানে আলু টানাইছি, ও কুচা টানাইছি, তারপরে আপনার বেগুন নামা বেগুন টানাইছি, তারপরে আপনার ফুলকপি টানাইছি। টানাই হারার জন্য আমি একটা খাবার পাক করছি, কি তারা তো ইটা খানা। তখন আমি মনে করেন আমার নিজের মতন নিজে কইরা, নিজের মনের মতন কইরা আমি শুটকির তরকারিটা ভাগ করতেছি। আর রাত্রে শীতল পিঠা বানাইছিলাম, ঠিক আছে? শীতল পিঠা দিয়া মিষ্টি কুমড়ার তরকারি দিয়া, মিষ্টি কুমড়া মাংস দেওয়া ভাগ করছি মুরগি দিয়ে। আর মনে করেন আর সুজির জন্য আমি এই দিয়ে ভাগ করলাম। সুজির এইটা খাইতে অনেক ভালো পা, অনেক মজা করে খাইতেছা। তারপরে হারার এইটা জাল করে দিলাম, কি মানে এটা একটা ক্যাপসা বিরিয়ানির মতন, কি এটা আমরা বাংলার জায়গা কই দেখি, আর হারা তোমাক লুবা, ঠিক আছে? তো এটা খাইতে অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে। তো যারা যারা হাসছেন না, এইভাবে ভাগ করে খাইবেন, দেখতে পারেন, একদিন টেস্ট করে দেখবেন আমার মতন, যদি হাওয়ার মধ্যে ভালো পড়ে আর খাইতে ভালো লাগে, তো সবসময় খাবার মনে চাইব কি। তার মধ্যে আমি ওই শীতল পিঠা বানাই নিলাম। দেশে গেছিলাম ডিসেম্বরে, 1 বছর হয়েছে। তারপর দাইতে আমি একটা এই যে একটা শোলা লই এলাম। এই হোলাটা আনা নেই আমার মানে অনেক উপকার হয়েছে। আমার ছেলে জামাই সবই আইলে পিঠা টিঠা খাইতে পারে, পিঠা বানাইতে পারি, তারপরে তারা খাহি। তো দেখতে দেখেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার গরিব বোনের পাশে থাকবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে মনে করেন আমি একটু সাপোর্টের মধ্যে একটু ভালো হয়ে থাকতে পারবো, কি ঠিক আছে? এরপরে আগেরও মাছের তরকারি আছে, হ্যাঁ, আপনার লই মাছ দিয়ে ভাগ করছিলাম, এই তরকারিও আছে। তারপর আপনার মিষ্টি কুমড়ার তরকারিও আছে, আবার সুদের খাবারও আছে, অনেক আইটেম আছে, ঠিক আছে? তো এখন আমরা যতদিন হাওয়ার পরে যেটি তাহে আবার রাত্রি এরকম দুধ দিয়া ভালোভাবে বেশি করে দুধ জাল দিয়া ঘন করে তারপরে আমি মানে দুধ চিতল বানাম, ঠিক আছে? কে কে হাইছেন জানাইবেন। আসসালামু আলাইকুম।